আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম জাবালে তুর, যেই জায়গায় জাবালে তুর, তুর পাহাড়ে বসে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলছে। সুবহানাল্লাহ বলেন। ওই জাবালে তুরের থেকে তুমি পাহাড় থেকে তুমি পাথর আনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহ আমি কেমনে আনবো? অনেক সময় দরকার হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, আপনি এখান থেকে বলবেন পাহাড়ে, ওই তুর পাহাড়কে বলবেন, হে তুর পাহাড়, আমি বাইতুল্লাহ নির্মাণ করব, আল্লাহর হুকুমে পাথর যা দরকার চলে আসো। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কাবা শরীফ থেকে হাজার হাজার মাইল দূরে যেই পাহাড়, ওই পাহাড়ের পাথর আনার জন্য যখন আল্লাহর হুকুমের কথা বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ দিয়ে বের হলো, আস্তে আস্তে করে পাথর আসতে দেরি হলো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন জাবালে তুর, এরপরে জাবালে নূর। জাবালে নূর একটা মক্কায় পাহাড় আছে, ওই জাবালে নূর পাহাড় থেকে আপনি পাথর আনবেন। এরপরে লেবানন পাহাড় থেকে আপনি পাথর আনবেন। এরপরে জর্দানের জ্যোতি পাহাড় থেকে আপনি পাথর আনবেন। এরপরে হেরা পর্বত থেকে আপনি পাথর আনবেন। যেই জায়গায় নবী হেরা গুহায় মগ্ন থাকতেন ধ্যানে, আল্লাহর ধ্যানে। সুবহানাল্লাহ বলেন। এই 5টি পাহাড়ের কথা আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন। এই 5টি পাহাড় থেকে পাথর চলে আসলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর থেকে এরকম কাবা ঘর নির্মাণ করবেন। এখন পাথর নির্মাণ করতে করতে, কাবা ঘর নির্মাণ করতে করতে পাথর দিতে দিতে উঁচা হয়ে গেছে। এখন পাথর পাইবে কই? উঁচা হয়ে গেছে। যেই পাথরের উপরে দাঁড়ায় ওই পাথর পর্যন্ত ঠিক হয়ে গেছে, এখন আর উঠতে পারে না। আল্লাহর দরবারে বলেন, আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমি আপনার হুকুম অনুযায়ী আমি বাইতুল্লাহ নির্মাণ করলাম, এখন তো আমার সহযোগিতা দরকার, উপরে আমি কেমন করে পাথর দিব? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাথর নিয়ে আসলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, যে পাথরের নাম হলো মাকামে ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন। মাকাম ইব্রাহিম, ওই মাকাম ইব্রাহিম বাইতুল্লাহর এমন একটা জায়গা, ওই জায়গায় নামাজ পড়লে আল্লাহর রহমত নাজিল হয়, নামাজ দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ওই জায়গায় মানুষ যত অপরাধ করে যাক না কেন, ওই জায়গায় গেলে মানুষ নিরপরাধ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ওই জায়গায় গেলে কোনো পুলিশও আপনাকে আটকাতে পারে না। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে, যেইটা ইব্রাহিমের পায়ের ছাপ আছে, পাথরের উপরে দাঁড়িয়েছে, ওই 2টা পায়ের ছাপ এখনো আছে, গ্লাস দিয়ে আটকানো। দেখবেন যারা মক্কায় গিয়েছে, 2টা পায়ের ছাপ আছে। যখন উপরে ওঠার জন্য চায়, আল্লাহর হুকুমে পাথর উপরে লিফটের মতো উঠে যায়। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, পাথর মানুষের কথা না বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলে এই কথা বোঝে, কিন্তু মানুষ বুঝতে চায় না, মানুষ জানতে চায় না, মানুষ আল্লাহর হুকুম মানতে চায় না, কিন্তু পাথর আল্লাহ পাকের হুকুম মানে। সুবহানাল্লাহ বলেন। পাথর থেকে ঝর্ণা বের হয়, পানি বের হয়। কি বলেন, ঠিক কিনা? দেখছেন না আপনারা অনেক জায়গায় পাথর থেকে নহরের মতো পানি ঝরঝর করে পড়ছে, ঝর্ণা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقُّ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ। আল্লাহ বলেন, নিশ্চয়ই পাথরের মধ্যে কিছু আছে, পাথরের মধ্যে কিছু আছে
যা থেকে নহর উচ্চারিত হয়। পাথরের মধ্যে এমন জিনিস আছে যার থেকে নহর হয়ে যায়, পানির ঝর্ণা বয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কে বলছেন? আল্লাহ পাক বলছেন। আর নিশ্চয়ই তার মধ্যে কিছু আছে যা চূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এক পাথর ঝর্ণা বয়ে যায়, আর এক পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ফলে তা থেকে পানি বের হয়ে যায়। আর নিশ্চয়ই তার মধ্যে কিছু আছে যা আল্লাহ পাকের ভয়ে খসে খসে পড়ে। সুবহানাল্লাহ বলেন। পাথরের মধ্যে এমন কিছু আছে যার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে খসে পড়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, কাবা ঘর নির্মাণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কবুল করলেন। তিনি কাবা ঘর নির্মাণ করলেন। কাবা ঘর নির্মাণ হয়ে গেল। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া ইয يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করুন ইব্রাহিম এবং হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। যেমনি ভাবে তারা কাবা ঘর সম্পূর্ণ করে আমার কাছে, আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে এই ঘর নির্মাণকে আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কাবা শরীফকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আপনাকে কাবা শরীফ নির্মাণ করার জন্য আমি বললাম, আপনি কাবা ঘর নির্মাণ করলেন, আমি আপনার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। কাবা ঘর নির্মাণ করার পরে কাবা ঘরের পাশাপাশি আল্লাহর দরবারে দুইটা হাত তুলে দোয়া করলেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আসীসুল হাকীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনে আল্লাহর দরবারে হাত তুলে বললেন, আল্লাহ, আমাদের মধ্য থেকে এমন একজন রাসূল প্রেরণ করেন, যেই রাসূলে আপনার আয়াতগুলো মানুষের মাঝে তেলাওয়াত করবে, আর মানুষগুলো সেই কিতাবগুলো থেকে শিখবে, হিকমত শিখবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই কিতাব শুনে শুনে, আয়াত শুনে শুনে মানুষগুলো পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে এমন একটা জায়গা বাইতুল্লাহ, কাবা ঘর, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, তাতে রয়েছে মাকামে ইব্রাহিমের মতো সুস্পষ্ট নিদর্শনাবলী। সুবহানাল্লাহ বলেন। মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওই জায়গায় রয়েছে মাকাম ইব্রাহিম। ওই মাকাম ইব্রাহিম, ওই জায়গায় যদি কোনো মানুষ প্রবেশ করে, ওই মাকামে ইব্রাহিমে প্রবেশ করলে মানুষটা নিরাপদ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলতেছেন, উক্ত ঘরের মানুষগুলো হজ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আবশ্যক করে দিয়েছি, ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ওই ঘরে বাইতুল্লাহ মানুষকে যাওয়ার জন্য, কাবা ঘর তাওয়াফ করার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের জন্য হজগুলো আমি কি করে দিয়েছি? ফরজ করে দিয়েছি।
মানুষের জন্য জীবনে একবার হজ ফরজ হয়। কয়বার হজ ফরজ হয়? একবার হজ ফরজ হয়। আল্লাহর নবী বলেন, আইয়ুহান নাসু ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জ ফাহাজ্জু। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতগণ, তোমাদের জন্য জীবনে একবার হজ করা ফরজ, অতএব ফাহুজ্জু, তোমরা হজ করো। তোমরা কি করো? হজ করো। ফাকালা রাজুলুন, একজন ব্যক্তি বললেন, আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাসাকাতা হাত্তা ক্বালাহা সালাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে একজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি যে হজ করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি প্রতি বছর করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কুলতু নাম লাউ ওয়াজাবাত ওয়া লামাস্তাতা'তুম। আপনি জিজ্ঞেস করছেন, আর যদি আমি ওইটাকে হা বলতাম তাহলে আবশ্যক হয়ে যেত বারবার হজ করা। এই জন্য আমি একবার বলেছি, একবারই ফরজ। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে জীবনে একবার হজ করা ফরজ। এখন হজের মৌসুম চলছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محبتي پوری. اللهم صل على
مولانا محمد وعلى آل سيدنا আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবীজি যারে যা মাফ করে দাও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আমি যদি আরব হতাম এই মদিনারি পথ সে পথ দিয়ে হেঁটে যেতেন নূর নবীজি হযরত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأحوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين لا إله إلا الله لا إله বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কাউকে বানাইলেন জবিউল্লাহ
কাউকে বানাইলেন সফিউল্লাহ, আবার কাউকে বানাইলেন খলিলুল্লাহ, আবার নূর নবীকে বানাইলেন আল্লাহ তার প্রিয় হাবিবুল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা। গুনাহগারের গুনাহ ঝরে নবী দরুদে আপনার, গুনাহগারের গুনাহ ঝরে নবী দরুদে আপনার, দয়া করে রোজ হাসরে, দয়া করে রোজ হাসরে, তড়াইয়েন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, দূর দারাজ থেকে আগত আমার মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তর আমার মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনছেন সকলকে ইসলামী সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিনে আজকের আমাদেরকে পৃথিবীর সমস্ত ব্যস্ততা অসুস্থতা বিপদ আপদ বালা মুসিবত থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আজকে জুমার মসজিদে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার করছি, বলি আলহামদুলিল্লাহ। কত মানুষ কত ব্যস্ততা, কত মানুষ কত অসুস্থতার মধ্যে আছেন, কত মানুষ এই একই মুহূর্তে হাসপাতালের বেডে শুয়ে আছেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় মতো মসজিদে আসার মতো তৌফিক দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মায়া করে দয়া করে মেহেরবানি করে আজকের এই মসজিদে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে যে আগে ভাগেই মসজিদে আসার সুযোগ করে দিলেন, এই জন্য আরো একবার দিলের সমস্ত ভালোবাসা উচ্ছ্বাস করে শুকরগুজার করছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, জিলকদ মাসের আজকে দ্বিতীয় জুমা। এই জুমায় আপনাদের সম্মুখে আমি আলোচনা পেশ করব গত জুমায় যে আলোচনা আমি করেছিলাম, এই আলোচনার অংশ বিশেষ। সম্মানিত হাজিরিন, আমি কাবা শরীফের ইতিহাস সম্পর্কে এবং হজ সম্পর্কে আমি আপনাদের সম্মুখে আলোচনা পেশ করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একজন নবী বানিয়েছিলেন, যেই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যখন বলেছিলেন, তখন কওমের মাঝে যখন গেলেন, যাওয়ার পরে দাওয়াত দিতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কওমের লোকেরা মারধর করলো, আঘাত করলো। একবার দুইবার নয়, অনেকবার আঘাত করলো।
এরকমের আঘাতের পরেও আল্লাহর হুকুম পেয়ে আবার কওমের কাছে ছুটে গিয়েছিলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ, আমি আমার কওমের মাঝে বারবার যাওয়া সত্ত্বেও কওমগুলো আমাকে মারে, আঘাত করে, কওমগুলো আমাকে সঠিক নিয়মে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমাকে মানুষের কাছে যেতে দেয় না, তারা বাধা দেয়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন যে আল্লাহ, আপনি একটা কাফেরও এই পৃথিবীর জমিনে রাখবেন না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে নূহ, তুমি একটা নৌকা তৈরি করো। আল্লাহর হুকুম অনুযায়ী কোথায় পাবে কাঠ, কাঠের ব্যবস্থা হয়ে গেল, মিস্ত্রি ব্যবস্থা হয়ে গেল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা নৌকা তৈরি করলেন। নৌকা তৈরি করার পরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ হুকুম দিলেন যে নূহ, এই জায়গায় জোড়ায় জোড়ায় প্রাণীদেরকে তুমি উঠাও, আর যারা তোমার অনুসারী তাদেরকে উঠাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা হুদের 42 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, وَهِيَ تَجْرِي بِهِمْ فِي مَوْجٍ كَالْجِبَالِ وَنَادَى نُوحٌ وَكَانَ فِي مَعْزِلٍ يَا بُنَيَّ ارْكَبْ مَعَنَا وَلَا تَكُن مَّعَ الْكَافِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন, নৌকায় উঠে পড়ুন, আপনার অনুসারীদেরকে নিয়ে নৌকায় উঠে পড়ুন। নৌকা চলা শুরু করলো। আস্তে আস্তে করে জমিনের উপরে পানি বাড়তে শুরু করে দিল। ঢেউয়ের তরঙ্গ শুরু হয়ে গেল। একের পর এক ঢেউ আসতেছে, একের পর এক ঢেউ আসতেছে। পানির তরঙ্গ শুরু হয়ে গেলে এমন ভাবে কোনো মানুষ ওই পানি আর সহ্য করতে পারলো না। যত মানুষ আছে সমস্ত মানুষগুলো, কাফেরগুলো এরকম মরতে শুরু করে দিল। আর পানির ঢেউয়ের মাঝে, তরঙ্গের মাঝে তারা কষ্ট পেতে লাগলো, কষ্ট পেতে লাগলো। ভাইরা আমার, বন্ধুরা আমার, নৌকায় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা মতের মধ্যে ছিল আর যারা তার অনুসারী ছিল, তাদেরকে নিয়ে নৌকা বহন করতে লাগলো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্রকে ডাক দিয়ে দিলেন, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, তুমি আসো, এই নৌকার মধ্যে আসো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে ডাক দেওয়ার পরে বললেন, না, আমি নৌকার মধ্যে উঠব না, কারণ যখন ঢেউয়ের তরঙ্গ আসবে তখন আমি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যাব, ঢেউ আমাকে স্পর্শ করতে পারবে না। এইটা ছিল হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের ইচ্ছা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুম মাআল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তার সন্তানদেরকে বলে দিলেন, ও সন্তান, কাফেরদের সাথে তোমরা থেকো না, তোমরা আমার এই নৌকার মধ্যে প্রবেশ করো। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে এমন ভাবে পাকড়াও করলেন, যারা আল্লাহর বিরোধিতা যারা করেছে, আল্লাহ পাকের উলুহিয়াতের দাওয়াতের যারা বিরোধিতা করেছে, ওই মানুষদেরকে এমন ভাবে পাকড়াও করলেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, ঢেউয়ের তরঙ্গগুলো এমন ভাবে আসলো, ওই ঢেউয়ের তরঙ্গ 40 হাত উপর দিয়ে দিয়ে
40 হাত উপর দিয়ে দিয়ে একটা ঢেউ আসতেছে, এত বড় ঢেউ, এত বড় ঢেউ, কোথাও পালিয়ে থাকার কোনো শক্তি নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান এরকম করে ধ্বংস হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ক্বালা সাউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিমা وحال بينهما الموج فكان من المغرقين। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান বলল, আমি অচিরেই কোনো পাহাড়ে আশ্রয় নিব, আমাকে পানি হতে আমাকে রক্ষা করবে পাহাড়। কিন্তু একজন মুমিন ব্যক্তির ধারণা হলো পানি থেকে, আগুন থেকে, সব কিছু থেকে রক্ষা করবে আল্লাহ। কি বলেন, ঠিক কিনা? আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল অবাধ্য, সে ছিল কাফের। এই জন্য সে বলছিল আমাকে রক্ষা করবে পাহাড়, পানির থেকে আমাকে পাহাড়ে রক্ষা করবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, পানির মাঝে এবং পাহাড়ের মাঝে, পাহাড় এবং পানির মাঝে এমন ভাবে আটকে গেল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ধ্বংস হয়ে গেল। এরকম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্লাবনটা 150 দিন পর্যন্ত দীর্ঘায়ু করলেন। বলেন সুবহানাল্লাহ। কতদিন পর্যন্ত? 150 দিন পর্যন্ত এই প্লাবন দীর্ঘায়ু করছিলেন। এই প্লাবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই প্লাবন দিয়েছিলেন, সমস্ত কাফেরদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন, গজব দিয়ে ধ্বংস করলেন। কাবা শরীফের উপরে পলি মাটি পড়ে গিয়েছিল। কি পড়ে গিয়েছিল? পলি মাটি পড়ে গিয়েছিল। কাবা শরীফ আর দেখাচ্ছে না, কাবা শরীফ দেখা যায় না। কাবা শরীফের উপরে পলি মাটি পড়ায়। এইবার কাবা শরীফকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে তো আর রাখতে পারেন না। কি বলেন, ঠিক কিনা? কাবা শরীফ যেটা আল্লাহ পাকের ঘর, ওই ঘর মানুষ নির্মাণ করবে, নবীরা নির্মাণ করবে। ওই ঘরে মানুষ আসবে, তাওয়াফ করবে, আল্লাহ পাকের ইবাদত করবে, ইবাদতে মশগুল থাকবে। ওই ঘরকে তাওয়াফকারীদের জন্য পবিত্র রাখা দরকার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 2600 বছর কেটে যায়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর প্লাবনের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম করে ওই কাবা ঘরকে পলি মাটির মাধ্যমে যে ঢেকে গিয়েছিল, 2600 বছর কেটে যাওয়ার পরে শাম দেশ থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কায় পাঠান। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে ইব্রাহিম, আমি আপনাকে মানব জাতির নেতা বানিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাকে মানব জাতির নেতা বানিয়ে দিব। আপনার জন্য এই কাবা ঘর নির্মাণ করা লাগবে। আপনি কাবা ঘর নির্মাণ করুন। সুবহানাল্লাহ বলেন। এখন কাবা ঘর যদি নির্মাণ করতে হয়, কাবা ঘর নির্মাণ করলে পাথর লাগবে, লাগবে কি লাগবে না? কাবা ঘর কোন জায়গায় আছে এটা নির্ণয় করা লাগবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, আপনি তো আমাকে কাবা ঘর নির্মাণ করার জন্য বলছেন, কিন্তু কাবা ঘর কোথায় আছে এটাও তো আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, আমি যখন তোমাকে কাবা ঘর নির্মাণ করার জন্য বলছি, কাবা ঘর কোথায় আছে এটা আমি তোমাকে নির্ণয় করে দিব। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? আকাশের উপরে তাকান, দেখবেন এক খণ্ড মেঘ
ওই মেঘখণ্ড আপনার সাথে সাথে যাবে, আপনিও হাঁটবেন, মেঘও হাঁটবে, আপনিও হাঁটবেন, মেঘও আপনার মাথার উপরে যাবে। যেই জায়গায় মেঘখণ্ড থেমে যাবে ওই জায়গায় বাইতুল্লাহ আমার কাবা ঘর। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন লাগবে পাথর। এই পাথর কোথায় পাবে? পাথর তো আশপাশে কোথাও নাই, কোথা থেকে পাথর আনবে? আল্লাহর কাছে বললেন, আল্লাহ, এই কাবা ঘর নির্মাণ করার জন্য তো পাথর দরকার, আমি পাথর কোথায় পাবো? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম, আমি সিদ্ধান্ত নিয়েছি, আপনি 5টি পাহাড় থেকে আপনি পাথর আনবেন। সুবহানাল্লাহ বলেন। 5টি পাহাড় থেকে আপনি পাথর আনবেন। এখন মানুষ হইল ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাইল, মানুষ হইল 2 জন, 5টা পাহাড় রয়েছে কোথায় কোথায়, সেখান থেকে এরকম পাথরগুলো আনবে। কি দিয়ে আনবে, কেমন করে আনবে, একটা চিন্তার বিষয়। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, জাবালে তুর, যেই জায়গায় জাবালে তুর, তুর পাহাড়ে বসে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলছে। সুবহানাল্লাহ বলেন। ওই জাবালে তুরের থেকে তুমি, পাহাড় থেকে তুমি পাথর আনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহ, আমি কেমনে আনবো? অনেক সময় দরকার হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, আপনি এখান থেকে বলবেন পাহাড়ে, ওই তুর পাহাড়কে বলবেন, হে তুর পাহাড়, আমি বাইতুল্লাহ নির্মাণ করব, আল্লাহর হুকুমে পাথর যা দরকার চলে আসো। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কাবা শরীফ থেকে হাজার হাজার মাইল দূরে যেই পাহাড়, ওই পাহাড়ের পাথর আনার জন্য যখন আল্লাহর হুকুমের কথা বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ দিয়ে বের হলো, আস্তে আস্তে করে পাথর আসতে দেরি হলো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন জাবালে তুর, এরপরে জাবালে নূর। জাবালে নূর একটা মক্কায় পাহাড় আছে, ওই জাবালে নূর পাহাড় থেকে আপনি পাথর আনবেন। এরপরে লেবানন পাহাড় থেকে আপনি পাথর আনবেন। এরপরে জর্দানের জ্যোতি পাহাড় থেকে আপনি পাথর আনবেন। এরপরে হেরা পর্বত থেকে আপনি পাথর আনবেন, যেই জায়গায় নবী হেরা গুহায় মগ্ন থাকতেন ধ্যানে, আল্লাহর ধ্যানে। সুবহানাল্লাহ বলেন। এই 5টি পাহাড়ের কথা আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন। এই 5টি পাহাড় থেকে পাথর চলে আসলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর থেকে এরকম কাবা ঘর নির্মাণ করবেন। এখন পাথর নির্মাণ করতে করতে, কাবা ঘর নির্মাণ করতে করতে পাথর দিতে দিতে উঁচা হয়ে গেছে। এখন পাথর পাইবে কই? উঁচা হয়ে গেছে। যেই পাথরের উপরে দাঁড়ায় ওই পাথর পর্যন্ত ঠিক হয়ে গেছে, এখন আর উঠতে পারে না। আল্লাহর দরবারে বলেন, আল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমি আপনার হুকুম অনুযায়ী আমি বাইতুল্লাহ নির্মাণ করলাম, এখন তো আমার সহযোগিতা দরকার, উপরে আমি কেমন করে পাথর দিব? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাথর নিয়ে আসলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, যে পাথরের নাম হলো মাকামে ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন। মাকাম ইব্রাহিম, ওই মাকাম ইব্রাহিম বাইতুল্লাহর এমন একটা জায়গা, ওই জায়গায় নামাজ পড়লে আল্লাহর রহমত নাজিল হয়, নামাজ দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ওই জায়গায় মানুষ যত অপরাধ করে যাক না কেন, ওই জায়গায় গেলে মানুষ নিরপরাধ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ওই জায়গায় গেলে কোনো পুলিশও আপনাকে আটকাতে পারে না। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে, যেইটা ইব্রাহিমের পায়ের ছাপ আছে, পাথরের উপরে দাঁড়িয়েছে, ওই 2টা পায়ের ছাপ এখনো আছে, গ্লাস দিয়ে আটকানো। দেখবেন যারা মক্কায় গিয়েছে, 2টা পায়ের ছাপ আছে। যখন উপরে ওঠার জন্য চায়, আল্লাহর হুকুমে পাথর উপরে লিফটের মতো উঠে যায়। সুবহানাল্লাহ বলেন।
ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, পাথর মানুষের কথা না বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলে এই কথা বোঝে, কিন্তু মানুষ বুঝতে চায় না, মানুষ জানতে চায় না, মানুষ আল্লাহর হুকুম মানতে চায় না, কিন্তু পাথর আল্লাহ পাকের হুকুম মানে। সুবহানাল্লাহ বলে। পাথর থেকে ঝর্ণা বের হয়, পানি বের হয়, কি বলেন ঠিক কিনা? দেখছেন না আপনারা অনেক জায়গায় পাথর থেকে নহরের মতো পানি ঝরঝর করে পড়ছে, ঝর্ণা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই পাথরের মধ্যে কিছু আছে, পাথরের মধ্যে কিছু আছে যা থেকে নহর উচ্চারিত হয়, নহর উচ্চারিত হয়। পাথরের মধ্যে এমন জিনিস আছে যার থেকে নহর হয়ে যায়, পানির ঝর্ণা বয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কে বলছেন? আল্লাহ পাক বলছেন। আর নিশ্চয়ই তার মধ্যে কিছু আছে যা চূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এক পাথর ঝর্ণা বয়ে যায়, আর এক পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ফলে তা থেকে পানি বের হয়ে যায়। আর নিশ্চয়ই তার মধ্যে কিছু আছে যা আল্লাহ পাকের ভয়ে খসে খসে পড়ে। সুবহানাল্লাহ বলেন। পাথরের মধ্যে এমন কিছু আছে যার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে খসে পড়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, কাবা ঘর নির্মাণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কবুল করলেন। তিনি কাবা ঘর নির্মাণ করলেন। কাবা ঘর নির্মাণ হয়ে গেল। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করুন ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। যেমনি ভাবে তারা কাবা ঘর সম্পূর্ণ করে আমার কাছে, আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে এই ঘর নির্মাণকে আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কাবা শরীফকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আপনাকে কাবা শরীফ নির্মাণ করার জন্য আমি বললাম, আপনি কাবা ঘর নির্মাণ করলেন, আমি আপনার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। কাবা ঘর নির্মাণ করার পরে কাবা ঘরের পাশে বসে আল্লাহর দরবারে দুইটা হাত তুলে দোয়া করলেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আসিসুল হাকীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনে আল্লাহর দরবারে হাত তুলে বললেন, আল্লাহ, আমাদের মধ্য থেকে এমন একজন রাসূল প্রেরণ করেন, যেই রাসূলে আপনার আয়াতগুলো মানুষের মাঝে তেলাওয়াত করবে, আর মানুষগুলো সেই কিতাবগুলো থেকে শিখবে, হিকমত শিখবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই কিতাব শুনে শুনে, আয়াত শুনে শুনে মানুষগুলো পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাহলে এমন একটা জায়গা বাইতুল্লাহ, কাবা ঘর, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফীহি আয়াতুম বাইয়িনাতুম
মাকামু ইব্রাহিম, তাতে রয়েছে মাকামে ইব্রাহিমের মতো সুস্পষ্ট নিদর্শনাবলী। সুবহানাল্লাহ বলেন। ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا। ওই জায়গায় রয়েছে মাকাম ইব্রাহিম। ওই মাকাম ইব্রাহিম, ওই জায়গায় যদি কোনো মানুষ প্রবেশ করে, ওই মাকামে ইব্রাহিমে প্রবেশ করলে মানুষটা নিরাপদ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলতেছেন উক্ত ঘরের মানুষগুলো হজ করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আমি আবশ্যক করে দিয়েছি, ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ওই ঘরে বাইতুল্লাহ মানুষকে যাওয়ার জন্য, কাবাগর তাওয়াফ করার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের জন্য হজগুলো আমি কি করে দিয়েছি? ফরজ করে দিয়েছি। মানুষের জন্য জীবনে একবার হজ ফরজ হয়। কয়বার হজ ফরজ হয়? একবার হজ ফরজ হয়। আল্লাহর নবী বলেন, আইয়ুহান নাসু ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জ ফাহাজ্জু। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতগণ, তোমাদের জন্য জীবনে একবার হজ করা ফরজ, অতএব ফাহুজ্জু, তোমরা হজ করো। তোমরা কি করো? হজ করো। ফাকালা রাসূলুন, একজন ব্যক্তি বললেন, আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাসাকাতা হাত্তা ক্বালাহা সালাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে একজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি যে হজ করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি প্রতি বছর করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কুলতু নাম লাউ ওয়াজাবাত ওয়া লামাস্তাতা'তুম। আপনি জিজ্ঞেস করছেন, আর যদি আমি ওইটাকে হ্যাঁ বলতাম তাহলে আবশ্যক হয়ে যেত বারবার হজ করা। এই জন্য আমি একবার বলেছি, একবারই ফরজ। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাদের জীবনে একবার হজ করা ফরজ। এখন হজের মৌসুম চলছে, হজের মৌসুম চলছে, সামনে কুরবানি আসতেছে। দেখা যায় মানুষ হজও করে না, কুরবানিও দেয় না। একটা মানুষের হজও ফরজ, কুরবানিও ওয়াজিব। নেশাব পরিবার মানের মালিক, কিন্তু সে কুরবানি দিচ্ছে না। কুরবানি দিচ্ছে না, তাইলে কুরবানি যদি না দেয় ওয়াজিব তরক হইল না? কুরবানি দিলে সম্পদের পবিত্রতা অর্জন হয়, হজ করলে সম্পদ বেড়ে যায়, সম্পদ কমে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি হজ করলো সে ব্যক্তি দারিদ্রতা মুছে ফেললো, সেই ব্যক্তি সচ্ছলতা অর্জন করলো। সুবহানাল্লাহ বলেন। তাইলে মানুষগুলো কি করে? মানুষগুলো কি করতে চায় না? হজ করতে চায় না। কাফেররা জাহিলিয়াত যুগে এই হজের মৌসুমটারে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি মাসকে সম্মানিত করেছেন। কয়টা মাস? 4টি মাসকে সম্মানিত করেছেন। একটা হলো মুহররম, আরেকটা হলো রজব, আরেকটা হলো জিলকদ, আরেকটা হলো জিলহজ। যেই মাসটা এখন চলে, আরেকটা সামনে। এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ করা নিষেধ ছিল, কিন্তু মানুষগুলো এই জিলহজ মাসে মানুষ গিয়ে যুদ্ধ করতো। এই জিলহজ মাসকে অন্য মাস বানাই লইতো। বলি নাউজুবিল্লাহ। যেদিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, ওই দিন থেকে আল্লাহ পাক 12টি মাস নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই 12টি মাসকে, এখন এই জিলহজ মাস, জিলকদ মাসকে, জিলহজ মাসকে আপনি যদি অন্য মাস বানাইলেন, সেইটা কি হবে? সেটা হবে মানুষের রচনা করা, এটা হবে না। তাই মানুষ যখন যুদ্ধ করত, ওই সময় মুহররম মাসে তো যুদ্ধ করা নিষেধ, জিলকদ মাসে যুদ্ধ করা নিষেধ, রজব মাসে যুদ্ধ করা নিষেধ। কিন্তু এই মাসগুলোতে কাফেররা জাহিলিয়াত যুগে অন্য মাস বানায় লইতো। তারা নিজেদের মতো মন ভরা নাম দিয়া যে এইটা হলো অমুক মাস, এই জন্য এই মাসে যুদ্ধ করা জায়েজ। বলি নাউজুবিল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর সমাধান পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 189 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ ওয়া লাইসাল বিররা আন তুওয়াল্লুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা। আল্লাহ বলতেছেন, তোমাদের নিকট মানে নবীর নিকট যখন কোনো মানুষ চাঁদের কথা জিজ্ঞেস করে, এই মাসের কথা যখন জিজ্ঞাসা করে, তখন তুমি বলে দাও এটি মানুষের জন্য সময় নির্ধারণ করার। সুবহানাল্লাহ বলেন। মানুষের জন্য নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করার জন্য এই মাসকে, এই বছরকে, এই দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। এটা কোনো মানুষ নিজের মন গড়া মতো করলে সেটা গ্রহণযোগ্য হবে না। এরপরে আল্লাহ পাক বললেন, এটা হচ্ছে হজের সঠিক নিয়ম এবং হজের সময় ঠিক করার নিয়ম। এই মাসের মাধ্যমে, মাস গণনার মাধ্যমে হজ কখন হবে এটা নির্ধারণ করা হয়। সুবহানাল্লাহ বলেন। হজটা নির্ধারণ করা হয় এই মাস গণনার মাধ্যমে। জিলকদ মাস, এরপরেই তো জিলহজ মাস। কি বলেন, ঠিক কিনা? কুরবানি কখন হবে, হজ কখন হবে, এটা কিসের মাধ্যমে নির্ধারণ হবে? নির্ধারণ হবে এই মাস গণনার মাধ্যমে। এই গণনার মাধ্যম কোনটা? যেটা আল্লাহ পাক নির্ধারণ করেছেন। আল্লাহ পাকের নির্ধারিত মাসের বাইরে কোনো মাস যদি নিজে গণনা করে, যেমন রমজানুল মুবারক নির্দিষ্ট একটা মাস, অন্য মাসে রমজানুল মুবারকের কাজা রোজা রাখা যাবে, কিন্তু রমজানের যে ফরজ, সেই ফরজ রোজা অন্য মাসে যদি কেউ ব্যক্তি রাখতে চায়, তাহলে এটা হবে? বলে এটা হবে না। আল্লাহ পাক এটাই বলেছেন যে এটা হলো আপনার নির্ধারিত সময়, নির্ধারিত হজের একটা নির্ধারিত সময় নির্ধারণ করার একটা মাধ্যম। অতএব এটাকে কেউ যেন উপেক্ষা না করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে হজ করা আমাদের জন্য জীবনে একবার ফরজ। কি বলেন, ঠিক কিনা? ভাইরা আমার, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে বুঝিয়ে দিলেন, ওয়ালাইসাল বিররু বিআন তু'তুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা। আল্লাহ বলতেছে, কাফেররা ওই সময় জাহিলিয়াত যুগে মানুষ তাওয়াফ করে, হজ করে কি করত? ঘরের পিছন দিক দিয়া যাইয়া, দরজা দিয়া, জানালা দিয়া না ঢুইকা ঘর এক জায়গা থেকে ফাঁক করতেন, ফাঁক করে ওই জায়গায় দিয়ে ঢুকতেন। আল্লাহ এইটা বলে দিয়েছেন, আর পিছন দিক দিয়ে ঘরে প্রবেশ করার কোনো নেকি বা কোনো কল্যাণ নেই। অবশ্য নেকি হলো আল্লাহকে ভয় করা। সুবহানাল্লাহ বলেন। ঘরের দরজা রাইখা, সামনের দরজা পিছনের দরজা দুইটাই দরজা, এখন দরজা রাইখা নতুন ভাবে ঘর কাইটা ওই জায়গায় যে ঢুকতো, কেমন একটা নিয়ম ছিল দেখেন। মনে করতো এইটাই মনে হয় সব বেশি, হজ করতে গেছে, হজ করে আইসেন এইটা করা লাগে। এটা স্পষ্ট আল্লাহ পাক বললেন, এটা কোনো সবের বা এটা কোনো কল্যাণের কোনো কথা নয়। কথা হচ্ছে কল্যাণের এটাই, যেটা হলো ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। তোমরা যদি বুঝতে পারো তাহলে তোমরা আল্লাহকে ভয় করো, এটাই হলো তোমাদের জন্য কল্যাণ। এর চাইতে বড় কল্যাণ কিছু আর হতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, হজ ফরজ। হজ কি? আল্লাহ পাকের ফরজ বিধান। ইসলামের মধ্যে ইসলামের মূল স্তম্ভ হইল পাঁচটি। কয়টি? পাঁচটি। এক নাম্বার হলো কালেমা, দুই নাম্বার হলো নামাজ, তিন নাম্বার হলো রোজা, এরপরে হলো হজ, এরপরে হলো যাকাত। কি বলেন, ঠিক কি? তাহলে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটা হলো ইসলামের মূল স্তম্ভ। না আরো বাড়াইয়া লইলে কামাইব, কমাই লইলে কামাইব? এই মূল স্তম্ভ পাঁচটা, এটা ফরজ, এটা মানতে হবে। সমাজে দেখা যায় একটা মানুষ সুপ্রতিষ্ঠিত, তাকে হজ করার মতো তৌফিক আল্লাহ দিয়েছে, বাংলাদেশ থেকে হোক, যে কোনো দেশ থেকে হোক, তাকে বাইতুল্লাহ গিয়ে হজের কার্যক্রমগুলো, সমস্ত কার্যক্রম সম্পন্ন করে দেশে আবার আসার জন্য
ওনার যে অর্থ দরকার এই অর্থ ওনার কাছে আছে, কিন্তু মানুষকে হজ করে। আল্লাহর নবী বলেন ওই মানুষটা কাফের হইয়া মরুক, ইহুদি হইয়া মরুক, নাসারা হইয়া মরুক, এজন্য আমাদের কোনো দায়বদ্ধতা নাই। ওই মানুষটার আল্লাহর কোনো দায় ওই ব্যক্তির উপরে নেই। অতএব হজের মৌসুম চলছে, যারা হজে গিয়েছে, যারা যাচ্ছে, যারা যাবে, আল্লাহ পাক সকলের হজগুলোকে কবুল করুক। এই সফরকে আল্লাহ পাক সুন্দর সুষ্ঠুভাবে ওখানে গিয়ে তাদের কার্যক্রমগুলো সুন্দরভাবে হজব্রত পালন করে আবার যেন তারা সুন্দর করে দেশে আসতে পারে, সেই দোয়া আমরা করব। এবং আমাদের নিজেদের জন্য আমরা এই দোয়া করব যে আল্লাহ পাক যেন আমাদেরকে হজ ওমরা নসিব করে। হজ ওমরা এমন এক জিনিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি হজ ওমরা করলো ওই ব্যক্তি নিষ্পাপ হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কি হয়ে গেল? নিষ্পাপ হয়ে গেল। ওই ব্যক্তির কোনো গুনাহ থাকবে না, এবং উনি হজের প্রতিদান তো একমাত্র আল্লাহ পাকের জান্নাত। সুবহানাল্লাহ বলে। একটা মানুষ যদি নিষ্পাপ হয়ে যায়, ওই মানুষটার জন্য যে আল্লাহ পাকের জান্নাত অবধারিত হয়ে যায়, এর চাইতে আর কি থাকে? মানুষের চাওয়া পাওয়া জীবনে একটাই তো, এই চাওয়া পাওয়ার জন্য আমাদের সকলকে আল্লাহ পাক যেন হজে বাইতুল্লাহ নসিব করে, তাওয়াফে বাইতুল্লাহ, জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ যেন আমাদেরকে নসিব করে। সকলে বলি আমিন।